বিশ্ব রাজনীতিতে বর্তমানে অন্যতম আলোচিত বিষয় ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা। দেশটির শত্রু থেকে শুরু করে মিত্র রাষ্ট্রগুলো রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে শেষ পর্যন্ত কি হয় দেখার জন্য। এর মাঝেই আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA এর তেহরানের পারমাণবিক ইস্যুতে নিত্য নতুন তথ্য উত্তেজনার পারদ বাড়িয়েই চলেছে। সংস্থাটি দাবি করেছে ইরান পারমাণবিক বোমা তৈরির ইউরেনিয়াম মজুদ অতি দ্রুত বাড়াচ্ছে। দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলে তবে সেগুলো দিয়ে 6টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। এমন তথ্য স্বভাবতই ইরানের শত্রু রাষ্ট্রগুলোর জন্য ব্যর্থতার নামান্তর। দেশটির এই ব্যাপক অর্জনে IAEA এর উত্তেজনা যেন আকাশ ছুঁয়েছে। তেহরানের সতর্ক বার্তা সত্ত্বেও পারমাণবিক ইস্যুতে একের পর এক বক্তব্য দিয়ে চলেছেন সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি। রাফায়েল গ্রসি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের অভাবকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি সমস্যাকে বড় করে তোলে, ছোট করে না। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের অভাব উদ্বেগজনক। এই বিষয়ে আলোচনা শুরু না হওয়া সমস্যা বাড়াচ্ছে। অবস্থার উন্নতিতে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং আলোচনা শুরু করতে হবে। রাফায়েল গ্রসি এ সময় যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধকতা এবং ইরানের বিরুদ্ধে দেশটির অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা সম্পূর্ণ উপেক্ষা করে যুক্তরাষ্ট্র এবং তেহরানের মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি করার আহ্বান জানান, যা বিশ্ব রাজনীতিতে IAEA এর অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করেছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় পক্ষের মাধ্যমে সন্দেহজনক বার্তা আদান প্রদানের বিষয়ে রাফায়েল গ্রসি জানান, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো গোপন আলোচনার মাধ্যম নেই। এ সময় IAEA প্রধান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে নতুন একটি চুক্তি করার ইচ্ছাকে সমর্থন করেন। তিনি বলেন, ইরানও একটি চুক্তি চায়। ইরান এবং বিশ্ব শক্তিগুলোর মধ্যে সম্ভাব্য চুক্তির শর্ত কি হতে পারে এমন প্রশ্নের জবাবে গ্রসি বলেন, JCPOA নয়, পরবর্তী চুক্তি ভিন্ন হবে। তবে এখনো এই বিষয়ে বেশি কিছু বলতে পারছি না। ইরানের ওপর বিস্তৃত প্রতিবেদন জুনের আগে প্রকাশিত হবে। এ সময় ইরানের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো উল্লেখ করলেও ইরানের পক্ষ থেকে এসেছে ভিন্ন বার্তা। রাজনৈতিক বিষয়ে রাফায়েল গ্রসির এত আগ্রহকে ভালো চোখে দেখছে না ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গ্রসিকে সতর্ক করে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ কার্যক্রম নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে দেশের প্রযুক্তিগত ও শিল্প কৌশলগত চাহিদার ভিত্তিতে পরিচালিত হয় এবং এটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT ও আন্তর্জাতিক পরিদর্শন সংস্থার সুরক্ষা চুক্তির অধীনে সম্পূর্ণ আইনসম্মতভাবে পরিচালিত হচ্ছে। রাফায়েল গ্রসি শুধু প্রযুক্তিগত বিষয়েই কথা বললে মঙ্গল, রাজনৈতিক বিষয়ে তার মন্তব্য না করাই ভালো। বোঝা যাচ্ছে পারমাণবিক ইস্যুতে IAEA এর হস্তক্ষেপে চলমান অস্থিরতায় উত্তাপ আরও বাড়বে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছতে তৃতীয় পক্ষের পরামর্শ মোটেই বরদাস্ত করবে না ইরান। আফরিদা ইফরাত, নিউজ 24।